7 বছরের সংসার জীবনকে গত 26 জানুয়ারি তালাক নোটিশের মাধ্যমে বিদায় দিয়েছেন বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। তাদের বিচ্ছেদের পরেই সামনে আসতে থাকে নতুন সব তথ্য। এবার জানা গেল শাবনূরের প্রাক্তন স্বামী অনিক মাহমুদ শাবনূর সহ মোট 3টি বিয়ে করেছেন। শাবনূর জানান, অনিক আমার অজান্তে আরো 2টি বিয়ে করেছে। একটি আমাকে বিয়ের আগে, অন্যটি আমাকে বিয়ের পর। শাবনূর বলেন, 2008 সালে বধূ তুমি কার ছবিতে কাজ করতে গিয়ে অনিকের সঙ্গে পরিচয়। তখন থেকে বিবাহিত ছিল সে। নানা প্রলোভন ও ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করার আগে মৌরি ইসলাম মৌ নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। বিষয়টি আমি জেনে গেলে বিপদে পড়ার আশঙ্কায় মৌকে সে ভয় দেখিয়ে তালাক দেয়। তিনি আরো বলেন, আমাকে বিয়ের পর সে আয়শা নামের আরেকটি মেয়েকে বিয়ে করেন। আয়শা ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। এটা আমার মুখের কথা নয়, এ তথ্যের প্রমাণ দেবে অনিকের পাসপোর্ট। সেখানে তার স্ত্রী হিসেবে আয়শার নাম রয়েছে, আমার নয়। কথা হলো, কে এই আয়শা? বিয়ে না করলে তার নাম অনেকের স্ত্রী হিসেবে পাসপোর্টে থাকে কি করে? এক স্ত্রী বর্তমানে থাকতে আরেকটি বিয়ে কি বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ নয়? তারপরও সন্তানের দিকে তাকিয়ে কিছু বলিনি অনেককে। একজন নারী হিসেবে সব চেষ্টাই করেছি সংসার টিকিয়ে রাখতে, কিন্তু অনেক সেটা হতে দেয়নি। শাবনূর আরো বলেন, আমার সন্তান আইজান জন্মানোর পর থেকে আসলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। প্রায় 6টা বছর নীরবে তার অত্যাচার সহ্য করেছে। চেয়েছি মুসলিম মেয়ে, সংসারটা আঁকলে রাখবো, পারিনি। অনেক আগে থেকে আমরা আলাদা থাকছি। দফায় দফায় বিষয়টি মিটমাট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আসলে আমার কিছুই করার নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কিন্তু এদিকে শাবনূরের সব অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়ে শাবনূরকে চ্যালেঞ্জ করে অনিক মাহমুদ বলেন, আমাকে বিয়ে করার আগে এক চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর এবং ইস্কাটনের বাসায় ওই চীনা নাগরিকের সঙ্গে কয়েকবার হাতে নাতে ধরাও পড়েন শাবনূর। শাবনূরকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আমার বিরুদ্ধে করা সব অভিযোগের প্রমাণ দিতে হবে তাকে। আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব, আর তা না পারলে তাকে সব অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। তিনি আরো অভিযোগ করেন, বিয়ের পর শাবনূর বিষয়ে এমন তথ্য পাই যে আমি বিস্মিত ও হতাশ হয়ে পড়ি, কিন্তু কাউকে জানতে দেইনি, কারণ ও সেলিব্রিটি। জানলাম একজন চীনা নাগরিকের সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছিল। স্বামী হিসেবে এটা শোনা বিষয় নয় কি? এরপর তিনি বলেন, 2.5 বছর আগে একবার হঠাৎ করে আমাকে কিছু না জানিয়ে শরীফ নামের একজন লোকের সঙ্গে মালয়েশিয়া চলে যায় শাবনূর। সে অন্যায়ের বেলায় তাকে মাফ করে দেই, কাউকে জানায়নি। অনেকের দাবি, তিনি নন, মদ্যপ থাকতেন শাবনূর। আমাদের দুজনের রক্ত পরীক্ষা করা হোক, সে টেস্টে বের হবে কে মাদকাসক্ত। প্রমাণ দিতে অনেক বলেন, আমি খুব স্বাস্থ্য সচেতন, খুব ভোরে উঠি ঘুম থেকে, মর্নিং ওয়াক করি, জিম করি, নিজের বডি ফিট রাখি। কারণ অনেক বডি বিল্ডিং প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমাকে থাকতে হয়। আমি বডি বিল্ডারদের শরীর ফিট রাখতে পরামর্শ দেই, আর সেই আমি কি করে মাদকাসক্ত হতে পারি। ব্লাড টেস্টে আমার মধ্যে মাদকাসক্তের কোনো নমুনা পাওয়া গেলে যে শাস্তি দেওয়া হবে মেনে নেব। শাবনূরের সঙ্গে অনেকদিন ধরে থাকছেন না, এটা তো সত্যি। এমন প্রশ্নে বিষয়টি স্বীকার করে অনেক বলেন, আমি আসলে এসব মেনে নিতে পারছি না। স্ত্রীকে মদ্যপ অবস্থায় পেলে একজন স্বামী তা তো মেনে নিতে পারে না, তাই দূরে থেকেছি, যে কারণে গত 1.5 বছর ধরে সন্তানকে দেখার সুযোগ থেকে আমি বঞ্চিত। সো ভিউয়ার্স, তাদের দুজনের কথা শুনে আপনাদের কি মতামত? অবশ্যই নিচে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত। ডিয়ার ভিউয়ার্স, এমন আরো ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।